वेलकम एवरीवन। मार्च अथवा एप्रिल डब्ल्यूबीसीएस प्रिलिम्स এর টেন্টেটিভ টাইম পিএসসি তোমাদের জানিয়ে দিয়েছে। হাতে মোটামুটি 3 মাস সময়। This is the most crucial time. Well, you need to plan and strategize properly in order to succeed. এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো। দেখো, যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের বিষয়ে স্ট্র্যাটেজাইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সো WBCS এক্সামিনেশন দেওয়ার আগে এক্সামিনেশনটাকে বোঝো। 2014-15 এর যদি কোয়েশ্চেন পেপারস তোমরা দেখো প্রিলিমসে, দেখবে প্রেডিক্টেবল কোয়েশ্চেন্স আসতো। যদি এখনকার প্রশ্ন তোমরা দেখো, বুঝতে পারবে একটা চেঞ্জ অফ প্যাটার্ন এসেছে। তাই এখন অনেক ডেপথে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র উপর উপর মুখস্থ করলে হয় না, সাবজেক্টগুলোকে বুঝতে হয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। At the same time, you have to understand কোন সাবজেক্টকে তোমরা প্রায়োরিটি করবে। কারণ এতগুলো সাবজেক্ট, এত পড়াশোনা সবই যদি তোমরা একসাথে করার চেষ্টা করো, ডেফিনেটলি টাইমে কোলাবে না। তাই কোন সাবজেক্টটা আগে করবে, কোন সাবজেক্টটাকে কতটা প্রায়োরিটি দেবে, এই সমস্ত বিষয়ে আমি এই ভিডিওতে ডিসকাশন করব। অ্যাট দ্য সেম টাইম আমি আমার অনলাইন ক্লাসেস নিয়েও তোমাদেরকে ইনফরমেশন দেব। যারা এই জার্নিতে আমাকে অ্যাজ আ মেন্টর পাশে চাও, ডেফিনেটলি চেক ইট আউট। বাকিরা এই ভিডিওটা দেখবে, তোমাদের হেল্প হবে। সো লেটস স্টার্ট। সবার আগে জানাই, মোড অফ ক্লাস উইল বি অনলাইন। WBCS এ প্রিলিমস এবং মেন্স বলে আলাদা করে পড়াশোনা হয় না। প্রথম দিন থেকে তোমাদের মেন ওরিয়েন্টেড পড়তে হবে। বারবার এই কথা আমি বলেছি, যে বছর প্রিলিমসের আগে অ্যাটলিস্ট 60-70% তোমরা মেন্সের জন্য তৈরি, সে বছর তোমরা এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। ওয়েল, প্রি রেকর্ডেড ক্লাসেস প্রোভাইড করা হবে। তোমাদের মধ্যে অনেকেরই সমস্যা হয়, তোমরা হয়তো চাকরি করছো, ব্যস্ত থাকো, তাই লাইভ ক্লাস করলে সেই মুহূর্তে অ্যাভেলেবল থাকো না। তোমাদের প্রি রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তোমাদের সময় মতো তোমরা ভিডিওগুলো দেখতে পারবে, কনসেপ্টগুলোকে বুঝতে পারবে। ইনফ্যাক্ট না বুঝতে পারলে বারবার ভিডিওগুলোকে রেফার করতে পারবে। পরবর্তীকালে যখন রিভাইজ করতে যাচ্ছ, তখন চাইলেও এই ভিডিওগুলোকে তোমরা রেফার করতে পারবে। দেখো, ডেফিনেটলি WBCS এক্সামিনেশনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখন ইন ডেপথ পড়াশোনার প্রয়োজন হয়, ওপর মুখস্থ করলে হয় না। ফলে স্টুডেন্টসরা এক গাদা বই নিয়ে চলে আসে, প্রত্যেকটা বই পড়ার চেষ্টা করে। নাও দ্যাট ইজ নট হিউম্যানলি পসিবল। টাইম তোমাদের লিমিটেড, এতগুলো সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2-3টে বই পড়ার সময় তোমাদের হাতে নেই। ফলে একটা কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসাইজ নোটস তোমাদের প্রয়োজন। সেখানেই আমি তোমাদের গাইড করব। শুধুমাত্র কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসাইজ নোটস পেলে হবে না, সেটাকে বুঝতে হবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। ওয়েল, এই ভিডিওগুলোর মাধ্যমে প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্লিয়ার করব। যেই তোমাদের ভিডিও প্রোভাইড করলাম, ঠিক তাকে ফলো করবে নোটস। সো ওয়ান্স ইউ হ্যাভ গন থ্রু দ্য ভিডিও, ইউ ক্যান গো থ্রু দ্য নোটস। ইমিডিয়েটলি তোমাদের চ্যাপ্টার রেডি। এর সাথে সাথে সারপ্রাইজ টেস্ট হবে, অ্যাট দ্য সেম টাইম রেগুলার টেস্ট হবে, সো দ্যাট ইউ ক্যান ইভ্যালুয়েট ইয়োর সেলফ। ওয়েল, বাকি সমস্ত ডিটেলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা আমাকে ইমেলও করতে পারো, ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। তোমাদের হাতে 3 মাস বাকি। এই 3 মাস তোমাদের মাথা খাটিয়ে কাজ করতে হবে, প্রপারলি স্ট্র্যাটেজাইজ করতে হবে। আজ থেকে যত বই হাতের সামনে পাচ্ছ, সব কিছু নিয়ে বসে পড়লে ডেফিনেটলি তোমরা কমপ্লিটই করতে পারবে না। তাই তোমাদের বেস্ট গাইড হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স। কোয়েশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবে কোথা থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে, কী ধরনের প্রশ্ন আসছে। তোমাদের ছাড়তে শিখতে হবে। ছাড়াটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন পার্টগুলো আমাদের প্রয়োজন নেই, অযথা সময় নষ্ট করব না।
প্রিলিমসে 8টা সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, geography of India, and of course West Bengal geography. Indian polity and economy mile 25 marks. Indian national movement and general mental ability. Well, এই general mental ability এর মধ্যে arithmetic and reasoning দুটোই চলে আসে। এতগুলো সাবজেক্ট, এবার তোমরা প্রত্যেক দিন এই 8টা সাবজেক্ট নিয়ে ডেফিনেটলি বসতে পারবে না, এতটা সময় হাতে থাকে না, এতটা পড়া পসিবল নয়। So you have to choose certain subjects. এই চয়েসটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই চয়েসটা করতে আমি তোমাদের গাইড করব। দিনটাকে 2 ভাগে ভাগ করো। ওয়েল, ডিটেল পার ডে রুটিন যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আই উইল ডেফিনেটলি প্রোভাইড। দেখো, একটা পার্টে জিএসের পেপারগুলো আমি লিখছি, যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি অ্যান্ড সায়েন্স, আর অন্যদিকে ম্যাথস, রিজনিং, সিএ, ইংলিশ। ওয়েল, আগে ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ নিয়ে বলে দিই। অল্টারনেট ডেতে ইদার তোমরা অঙ্ক, রিজনিং করবে অর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ করবে। বোঝা গিয়েছে? আজ যদি তোমরা ম্যাথস প্র্যাকটিস করো অথবা রিজনিং প্র্যাকটিস করো, তাহলে কাল তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়বে অ্যান্ড ইংলিশ নিয়ে পড়বে। এবার ডেলি যদি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বসার তোমরা চেষ্টা করো তাহলে হচপচ হয়ে যাবে, তাই অল্টারনেট ডেট রাখো। কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন টপিকগুলো প্রিলিমসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটা যদি তোমাদের জানার প্রয়োজন হয় সেটাও কমেন্ট সেকশনে জানাবে, আমি ডিটেলস প্রোভাইড করে দেবো। সো এই হলো তোমাদের ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশের স্ট্র্যাটেজি। এভরি অল্টারনেট ডে তুমি নিয়ে বসবে। আজকে যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ পড়ো তাহলে কালকে তুমি ম্যাথস অ্যান্ড রিজনিং নিয়ে বসবে। ওয়েল, ইংলিশ অনেকেই ছেড়ে চলে যেত আগে, এখন কিন্তু ইংলিশ ছেড়ে গেলে হবে না। 25 মার্কস ডেফিনেটলি ইংলিশ থেকে আসে। একটা টিপ তোমাদের দিয়ে দিচ্ছি, ইংলিশের প্রশ্ন ডব্লিউবিসিএসের জেনারেলি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের ইংলিশের কোয়েশ্চেন থেকে কপি করা থাকে। অলরাইট, সো তোমরা একটু এসএসসির কোয়েশ্চেন পেপারগুলো দেখবে। ইনফ্যাক্ট বিভিন্ন যে চাকরির পরীক্ষা হয় সেখানকার ইংলিশ পেপারগুলো সলভ করবে। কিছু না কিছু তোমরা কমন পাবেই ডব্লিউবিসিএসে, ইফ নট এক্স্যাক্টলি কমন, অ্যাটলিস্ট টাইপ সেম হবে। অলরাইট, 25-এর মধ্যে 5-6টা কোয়েশ্চেন যদি তোমরা কমন পাও, দ্যাটস আ বিগ ডিল। ওয়েল, এই হলো তোমাদের একটা পার্টের ডিসকাশন। নেক্সট আসি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স। এতগুলো সাবজেক্ট রয়েছে, এই ক্ষেত্রে তোমাদের প্রায়োরিটাইজ করতে হবে যে কোন সাবজেক্টটাকে আমি বেশি অ্যাটেনশন দেব। হাতে তোমাদের 3 মাস সময়, এখন তোমরা ধরো সায়েন্সের উপরে বেশি ফোকাস করা শুরু করলে, নাও দ্যাট ইজ আ রং স্ট্র্যাটেজি। কারণ সায়েন্স বলতে আমরা দেখি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এই 3টে সাবজেক্ট মিলে সায়েন্স তৈরি হচ্ছে, ইনফ্যাক্ট টেকনোলজিও ইনক্লুডেড। মার্কস কত? মাত্র 25। তাই সায়েন্স তোমাদের ফোকাস হবে না, সবার আগে তোমাদের ফোকাস হবে হিস্ট্রির ওপর। ডব্লিউবিসিএস এর প্রিলিমস নিয়ে বলা হয় হিস্ট্রি যার ডব্লিউবিসিএস তার। কেন? অলমোস্ট 50 কোয়েশ্চেন্স আসে হিস্ট্রি থেকে। 50 কোয়েশ্চেন্স মানে অলমোস্ট 50 মার্কস। ওয়েল, দ্য পার্সেন্টেজ ইজ হিউজ। এক্ষেত্রেও বুঝতে হবে হিস্ট্রি মানে কিন্তু আইএনএম, মডার্ন, এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল। এখানেও একটা প্রায়োরিটাইজ করতে হবে, সবার আগে আইএনএম পার্টটা পড়ে ফেলো। ওয়েল, আমি যখন পড়াই আমি মডার্ন অ্যান্ড আইএনএমটাকে একসাথে পড়াই, একটা সুন্দর ফ্লো তৈরি হয়। সো চেষ্টা করবে এই মডার্ন অ্যান্ড আইএনএমটাকে সবার আগে শেষ করার, নিজের গ্রাসপে আনার। আফটার দ্যাট গো ফর এনশিয়েন্ট। এনশিয়েন্ট হিস্ট্রি তোমরা ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়বে।
ওয়েল, এনশিয়েন্ট অ্যান্ড মডার্ন হয়ে যাওয়ার পর তোমরা মিডিয়েভেলে আসো। মিডিয়েভেল থেকে অ্যাটলিস্ট প্রিলিমসে প্রেডিক্টেবল কোয়েশ্চেন্স আসে WBCS-এ। তাই ইম্পর্টেন্ট পার্টগুলো পড়বে। ফর এক্সাম্পল সালতানেট নিয়ে পড়বে, মুঘল নিয়ে পড়বে, বিজয়নগর নিয়ে পড়বে। অলরাইট, হিস্ট্রির সাথে সাথে যেই সাবজেক্টটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জিওগ্রাফি। কেন বলছি জিওগ্রাফি ইম্পর্টেন্ট? কারণ জিওগ্রাফি থেকে সহজ অথবা ডিরেক্ট প্রশ্ন আসে। তাই একটু পড়লেই তোমরা কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারবে অ্যান্ড কোয়েশ্চেন কারেক্ট হবে। যখনই একটু ঘোরানো পেঁচানো কোয়েশ্চেন প্রোভাইড করা হবে তখন সিলি মিস্টেক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। জিওগ্রাফিতে ডিরেক্ট প্রশ্ন করা হয় প্রিলিমসে। ওয়েল, এই ক্ষেত্রেও সবার আগে তোমাদের ফোকাস করতে হবে অন ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অলরাইট, মাউন্টেন্স, প্ল্যাটোস, প্লেনস, রিভার্স, এই প্রত্যেকটা ডিটেলসে পড়ো। এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে। তাছাড়া সোশ্যাল জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফিতেও তোমরা একটু দেখে যাবে, এতটা ডিটেলসে না পড়লেও ছেড়ে যাবে না। এরপর আসে পলিটি অ্যান্ড ইকোনমি। তোমাদের যখন আমি ব্রেকআপটা দেখাচ্ছিলাম, আশা করছি তোমরা নোটিস করেছো যে পলিটি অ্যান্ড ইকোনমি মিলে 25 মার্কস। ইন্ডিভিজুয়াল সাবজেক্টকে 25 মার্কস দেওয়া হয়নি, দুটো সাবজেক্ট মিলিয়ে 25 মার্কস। তাই জন্যেই পলিটি এবং ইকোনমি প্রায়োরিটি লিস্টে থার্ডে চলে এসেছে, কারণ দুটো সাবজেক্ট পড়ার পর 25 মার্কস তুমি ফেচ করতে পারবে। ওয়েল, পলিটি থেকেও জেনারেলি ডিরেক্ট প্রশ্ন দেখা যায়। লক্ষ্মীকান্ত পড়বে। এখন যদি লক্ষ্মীকান্ত পড়ার সময় না থাকে তাহলে যে কোনো জেনারেল স্টাডিজের বই থেকে পলিটি পড়ে ফেলবে। লুসেন থেকেও পড়তে পারো, কারণ ইন ডেপথ কোয়েশ্চেন্স প্রিলিমসে আমরা দেখতে পাই না পলিটির। তাই এনি কাইন্ড অফ স্ট্যান্ডার্ড বুক থেকে তোমরা পড়ে ফেলো, আবার প্রিলিমসের পর লক্ষ্মীকান্ত থেকে ডেফিনেটলি ডেপথে পড়বে। দেন আসবে সায়েন্স। সায়েন্স তোমাদের প্রায়োরিটি লিস্টের একদম শেষে থাকছে, কারণ অনেক স্টুডেন্টসরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তাদের অলরেডি এই সাবজেক্টগুলো ডিফিকাল্ট মনে হয়। ওভার দ্যাট যদি তোমরা এই সাবজেক্টগুলোকে ফোকাস করো আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। অলরাইট, সো তোমাদের মেন স্ট্র্যাটেজি হবে হিস্ট্রি জিওগ্রাফির ওপর ভরসা করে মার্কসটাকে ফেচ করে আনা। আর অন্যদিকে মাইন্ড ইউ, তোমার ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ সাইমেলটেনিয়াসলি পড়া কন্টিনিউ হচ্ছে এবং সেখান থেকেও তুমি অ্যাবাভ অ্যাভারেজ মার্কস ফেচ করার চেষ্টা করছো। এই তো হলো তোমাদের প্রায়োরিটি লিস্ট। এই 3 মাসকে তোমরা কিভাবে ভাগ করবে? ওয়েল, 60 ডেজ, 15 ডেজ অ্যান্ড 10 ডেজ, এইভাবে এই 3 মাস ভাগ করো। এই 60 ডেজে তোমরা নতুন পড়া করবে। তার মানে ডেফিনেটলি অনেকেরই অনেক সাবজেক্ট এখনও শেষ হয়নি, সেই সাবজেক্টগুলোর ওপর নতুন পড়াশোনা করা শুরু করবে। ওকে, যেই চ্যাপ্টারগুলো হয়নি সেগুলোকে কমপ্লিট করো। নেক্সট 15 ডেজে তোমরা হার্ড কোর রিভিশন করবে। তার মানে আমি একবারও বলছি না যে এই 60 ডেজ যখন তোমরা নতুন পড়া পড়ছো তখন রিভিশন করোই না, ডেফিনেটলি একটা রিভিশন করবে, বাট এই 15 ডেজ তোমরা কমপ্লিটলি রিভিশনের উপরে ফোকাস করবে। তখন তোমাদের ফোকাস নতুন কিছু পড়ার থেকে রিভিশনের উপরে চলে যাবে। After that, just 10 days before the examination, your focus should be on solving previous year question papers. Because previous year question paper থেকে প্যাটার্নটা বোঝা যায়, তোমাদের একটা সেলফ জাজমেন্ট আসে। ইনফ্যাক্ট তোমরা এক্সামিনেশনের জন্য মেন্টালি তৈরি হয়ে যাও। রিভিশন ইজ দ্য কি। WBCS এক্সামিনেশনে আসল চাবিকাঠি হলো রিভিশন। তাই 60 ডেজ যখন তোমরা পড়াশোনা করছো, নতুন চ্যাপ্টার্স পড়ছো, নতুন ইনফরমেশন গ্যাদার করছো, তখন তোমরা পার্ট রিভিশন করবে, রাইট?
ধরে নাও আজ যেটা পড়লে 2-4 দিন পর আবার সেটাকে একটু রিভাইজ করে নিলে। ওয়েল, এই 15 ডেজে তোমরা একটা ওভারঅল রিভিশন করবে যখন পরীক্ষার আগে অ্যাটলিস্ট 3 টাইমস রিভিশনের প্রয়োজন। তোমরা যদি শুধুই পড়ে যাও অ্যান্ড রিভাইজ না করো তাহলে রিকল করতে পারবে না, ইনফ্যাক্ট সিলি মিস্টেক হয়ে যাবে। তোমাদের নেগেটিভ মার্কিং বেশি হলে ওভারঅল মার্কস কমে আসবে। অ্যান্ড ডেফিনেটলি ফোকাস অন সলভিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার। লাস্টলি অ্যাজ আই সে, বিলিভ ইন ইয়োর সেলফ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। অলরেডি তোমরা প্রিপারেশন করছিলে, এখনও তোমাদের হাতে যথেষ্ট সময় আছে। আরও হার্ড ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক করো, ডেফিনেটলি তোমরা পারবে। দ্যাট ইজ ইট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।